আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 বীজগণিত অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বীজগণিতে তোমাদের আমি আজকে অঙ্কগুলো করাবো 4.1 প্রথমে দেখবা এক নম্বরে দেখো, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তার আগে আমরা বর্গের যে দুইটা সূত্র রয়েছে সেই সূত্রগুলো আমরা একটু লিখে নিই। তাই আমি দুটো সূত্রগুলো আগে লিখে নিচ্ছি, তারপর অঙ্কগুলো আমরা করবো। বর্গের দুটো সূত্র রয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন একটা মাইনাসের সূত্র রয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্র দিয়ে মূলত আজকে এই অঙ্কগুলো হবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করে দিই। তো এক নম্বরের নম্বর অঙ্ক দেখো, আমরা প্রথমে এক নম্বরের অঙ্কে চলে যাচ্ছি। তো অঙ্কটা আমরা আগে তুলে নিব। 5a প্লাস 7b। এই যে এক নম্বরের ক তোমরা দেখতে পাচ্ছ, প্রথম তোমাদের কাজ হবে এটাকে বর্গ করে দেওয়া। তো আমরা এটাকে কি করব, যেহেতু সূত্রের মাধ্যমে বলেছে তাই আমরা এটাকে বর্গ করে দিব। তাহলে বর্গ যদি করি আমরা এই কন্ডিশন আমরা পাই, যেহেতু সূত্রের মাধ্যমে বলেছে। দেখো তাহলে এখানে কি করব, এখানে a প্লাস বি, এখানে যেহেতু প্লাস রয়েছে এটাকে আমি যদি a ধরি, এটাকে যদি b মনে করি, তাহলে আমাদের সূত্র পরে কোনটা, এটা a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি মনে করতে পারি, a স্কোয়ার, অর্থাৎ a বলতে আমরা বোঝাবো 5a প্লাস 2ab। এটা হচ্ছে সূত্রের 2, এটা তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে, যেহেতু এটা সূত্রের 2। ওকে, তাহলে এখানে আমরা সূত্রের 2 একটা লিখবো। দেন এখানে বি স্কোয়ার বলছে, তখন আমরা বিটা 7b বসাবো। তাহলে চলো আমরা শুরু করে দিই। তো a স্কোয়ার বলতে আমরা বোঝাবো এখানে 5a, তার উপরে তোমাদেরকে এখানে স্কোয়ার দিতে হবে। ওকে, দেন আমাদের আছে কি 2ab, 2টা হচ্ছে সূত্রের। দেন a ধরেছি আমরা 5a কে, তো 5a। দেন bটা হচ্ছে 7b, দেন বলেছে b স্কোয়ার 7b তার উপরে স্কোয়ার। ওকে, দেন আমরা এখন একটা কাজ করব, এটা তোমরা জানো 5a তারপর স্কোয়ার রয়েছে, আমরা জানি 5 এর উপর যদি স্কোয়ার থাকে কি হয়, 5 5 25। তাহলে এখানে আমরা 25 লিখতে পারি। দেন এর উপরে স্কোয়ার আছে, দুটার উপরে স্কোয়ার যেহেতু, তাহলে এখানে আমরা a স্কোয়ার লিখতে পারি। দেন আমরা এই পর্যন্ত গুণ করে দেব। কি হবে দেখো, তাহলে আমরা সহগগুলোকে গুণ করতে পারি। এখানে সহগ যেগুলো আলাদা, সহগকে আমরা আলাদা করে গুণ করতে পারি। আমরা এটাকে যদি আলাদা করে গুণ করি, 2 ইন্টু 5a ইন্টু 7b। তো সহগগুলোকে আমরা আলাদা করতে পারি, তোমরা জানো 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু a ইন্টু b। এটা তোমরা সবাই জানো, এর আগে 6 বা 7 এ তোমরা এটা করেছো অলরেডি। তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম 5 দুগুণ 10, 7 10 70 ইন্টু, আমরা এটা একসাথে লিখতে পারি a b। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম 70 a b। দেন আমরা চলে যাব 7b স্কয়ার। 7b স্কয়ার আমরা চলে যাচ্ছি। 7b স্কয়ারে তোমরা লিখতে পারো, তাহলে কি হবে, 7 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 7 7 49, এখানে প্লাস ছিল না 49 লিখে ফেললাম। দেন b আছে, b এর উপরে স্কয়ার মানে কি b স্কয়ার। এটা হচ্ছে তোমাদের অঙ্কের অ্যান্সার। এখানে তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো। আর দেন আমরা খ নম্বরে চলে যাই। দেখো খ নম্বর অঙ্কে আছে হচ্ছে 6x প্লাস 3। 6x প্লাস 3। দেন তোমরা ফলো করো ক নম্বর আমরা কিভাবে করেছিলাম। দেন এটা কিন্তু সেম অঙ্ক। ওকে, তাহলে আমরা আগের মতোই আমরা দুইটা এটার মধ্যে স্কোয়ার দিতে পারি। এখানে দুইটাকে যেহেতু আমরা এখানে স্কোয়ার দিচ্ছি, এই দুইটার মধ্যেই স্কোয়ার দিচ্ছি, কিন্তু এটাতেও স্কোয়ার দিচ্ছি, এটাতেও স্কোয়ার দিচ্ছি। দেখো এখানে, তাহলে এটা আমরা কোন সূত্রে পড়ছি একটু কল্পনা করি। এটাকে যদি আমি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। ওকে, কোনটা, এই সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে চলো আমরা অঙ্কটা সূত্র ফেলি। তাহলে 6x মানে a স্কোয়ার প্লাস সূত্রের 2
ইন্টু দেন 3 স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি স্কোয়ার। ওকে, দেন আমরা চলে যাব। তাহলে দেখো তোমরা জানো 6 এর বর্গ কত হয়? 6 6 36। তার মানে আমরা এটাকে লিখতে পারি 36। এক্স এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস, আবারও আগের মতো করে করবো, আমরা সহগগুলোকে গুণ করবো আগে। 2 6 আর 3 কে আমরা গুণ করবো। তাহলে 6 2 12, 3 12 36 36 এক্স প্লাস, তোমরা জানো 3 এর বর্গ করলে হয় 3 3 9। এটাই হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। এটা একটা মোটামুটি সহজ অধ্যায়। দেন আমরা আরেকটা সূত্র প্রয়োগ করে করতে পারি, বিয়োগের সূত্রটা আমরা প্রয়োগ করে এখন দেখবো। পরের অঙ্কে চলে যাই আমরা, গ নম্বর অঙ্কে চলে যাই। গ নম্বর অঙ্ক দেখো 7p মাইনাস 2q। গ নম্বর অঙ্ক 7p মাইনাস 2q। ওকে, দেন একইভাবে আমরা প্রথমে আমরা বর্গ করে নিব 7p মাইনাস 2q, তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন তোমরা বুঝতে পারছো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কোয়ার, যেটা এই সূত্রের মতো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এখন তোমাদের খেয়াল রাখতে হবে প্লাস কোনটা কোনটা মাইনাসের সূত্র, এটা তোমাদের খেয়াল করলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা তাহলে a স্কোয়ারটা আগে লিখবো, 7p স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটাকে আমরা a ধরেছি 7p ইন্টু b ধরেছি আমরা 2q, দেন b স্কোয়ার 2q তারপরে স্কোয়ার। আচ্ছা, দেন তাহলে আমরা কি পেলাম? 7 এর উপর যদি 7 যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? 7 7 49 p, তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে p স্কোয়ার। তার মানে হচ্ছে 7p, দুইটার উপরেই কিন্তু স্কোয়ার দেওয়া আছে এখানে। তাহলে 7 এরও আমাদের বর্গ নির্ণয় করতে হবে, p এরও বর্গটা নির্ণয় করতে হবে। তাহলে কত হলো? মাইনাস আছে, মাইনাস দিলাম। দেন একইভাবে আমরা সবগুলোকে গুণ করে দিব, 7 2 14, 14 2 28। তাহলে 28, এখানে p আছে, q আছে, একসাথে আমরা এটাকে লিখতে পারি p q। দেন প্লাস আছে, প্লাস দিলাম আমরা, 2 আছে, 2 এর যদি আমি এখানে বর্গ করি তাহলে কি হবে? 2 2 4, এখানে q তারপরে স্কয়ার। এটাই হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার লিখতে পারো। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নাও, বা তোমরা যারা নতুন আছো তোমরা নোট করে নিতে পারো। ঘ নম্বর ax মাইনাস by। দেখো এখানে তাহলে কি লিখতে পারি আমরা? উভয় পক্ষে এর দুইটাকে বর্গ করে দিতে পারি। তাহলে সবগুলোর উপরে আমরা বর্গ করে দিলাম। দেন আমাদের সূত্র আমরা বুঝতে পারছি, পুরোটাকে আমরা a ধরছি, দেন এইটাকে আমরা ধরছি b। তাহলে এখানে মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এই সূত্রটা পড়ে যাবে। আমরা সূত্রটা লিখি, তাহলে ax একইভাবে আমরা করব, যেহেতু এটা পুরোটাই a তাই ax আমরা লিখলাম। দেন সূত্রের স্কয়ার আছে, স্কয়ার দিলাম। দেন এখানে মাইনাস, সূত্রে মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম, মাইনাস 2। তাহলে আমরা এখানে 2 লিখবো। দেন বলেছে a b, তাহলে 2 ইন্টু a হচ্ছে, এটাই ধরেছি আমরা, তাহলে a x এটা হচ্ছে a, দেন b হচ্ছে b y, টাকে আমরা b ধরেছি, তাই এখানে আমরা b y লিখলাম। দেন সূত্র বলেছে প্লাস b স্কয়ার, প্লাস b যেহেতু b y তাই এটাকে আমরা b y তার উপরে এখানে স্কয়ার দেব, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। দেন এটাকে তোমরা কি করবা? a এর উপরে যখন স্কয়ার দিই তাহলে কি হয়? a স্কয়ার, x এর উপরে যদি স্কয়ার দিই তাহলে a স্কয়ার x স্কয়ার, মাইনাস আছে মাইনাস 2, এখানে সহগ হিসেবে 2 আছে, তাহলে 2 ইন্টু a b, যেহেতু এরপর আমরা b পাই তাহলে তোমরা এটা এভাবে লিখতে পারো 2ab x y, এটাও লিখতে পারো। দেন এখানে কি আছে? b স্কয়ার, আমরা পাবো b স্কয়ার y স্কয়ার। এটা হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা একটু অন্য ধাঁচের অঙ্কগুলোতে চলে যাব। এরপর আমরা ও নম্বর অঙ্কে, আমি তোমাদের আগে বলেছি তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে দিব, যাতে তোমাদের পুরোপুরি হেল্প হয়। এখান থেকে নিজে নিজে কোনো কিছু তোমাদের করতে হবে না, পরবর্তীতে তোমরা এটা চর্চা করবে জাস্ট, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা ও নম্বর অঙ্কে চলে যাই। ও নম্বর অঙ্কে কি বলছে, কি আছে? ও নম্বর অঙ্ক হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। ওকে, দেন আমাদের এটা যেটাই থাকে, আমাদের যেহেতু বলেছে বর্গের সূত্র ব্যবহার করতে হবে, তাই আমরা এটাকে বর্গ করে দেবো। এখানে যেই থাকে, এখানে যেহেতু কিউব আছে তার মানে এই না যে আমরা বর্গ করতে পারবো না। তাহলে আমরা দেখো আমরা এটাকে বর্গ করে দেবো আগের অঙ্কগুলোর মতো, প্লাস এক্স ওয়াই
তার উপরে স্কয়ার। ওকে, দেন আমরা এটা পুরোটাকে এক্স কিউব, এখানে তোমরা যে মনে করতে পারো যে এটা কিভাবে আমরা এ ধরবো বা বি ধরবো, এটা তোমরা মনে করতে পারো। তাহলে এই এক্স কিউব এই পুরোটাকে আমরা ধরবো এ, আর এক্স ওয়াইটাকে ধরবো বি। ওকে, তাহলে দেখো এভাবে আমরা অঙ্কগুলো কমপ্লিট করে ফেলি। তাহলে দেখো এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে আমরা কিভাবে করি। দেন কি বলছে এখানে, তাহলে কিসের সূত্র আমরা পাবো, এ ধরলাম এটাকে এ, আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, এখানেও প্লাস রয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা চলে আসছে। তো আমরা এখানে আগে লিখবো এ, এটা আমরা কিন্তু লিখলাম। ওকে, পুরোটা মিলে কিন্তু এ, এক্স কিউবটাই হচ্ছে এ, তার মানে এর উপরে স্কয়ার আছে, সূত্রের স্কয়ারটা আমরা এখন দিব। সূত্রের স্কয়ারটা আমরা দিলাম প্লাস 2, সূত্রের 2 দিলাম, এটা বলেছি এক্স কিউব, তাহলে এক্স কিউব লিখলাম, ইনটু বি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা আমরা দিয়ে দিলাম, প্লাস বি স্কয়ার, বি স্কয়ারটা এক্স ওয়াই, তার উপরে সূত্রের স্কয়ার। দেন আমরা দেখো এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এক্স কিউব তার উপরে স্কয়ার। অনেকে এই বিষয়টা অনেকে ভুল করে। দেখো এক্স এর পাওয়ারটা হচ্ছে এখানে 3 বা ঘাত হচ্ছে 3, তোমরা যেটাই বল, পাওয়ার বলতে পারো, ঘাত বলতে পারো, সূচক বলতে পারো, তাহলে এক্স এর পাওয়ার বা ঘাত বা সূচক হচ্ছে 3, তার উপরে আরো একটি পাওয়ার বা ঘাত রয়েছে 2। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পাওয়ার এবং সূচকগুলো কি হবে, গুণ হবে। তাহলে এখানে 3 ইন্টু 2 হবে। ওকে, তাহলে কি হলো এক্স টু দি পাওয়ার 6। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাহলে এভাবে তোমাকে এটা করতে হবে। তো দেখে নাও, তো আমরা করে ফেলি। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2x, এখানে দেখো কিউব আছে, এখানে একটা এক্স রয়েছে, তাহলে আমরা এদিকে যদি অঙ্ক করি তাহলে কি হবে, গুণ করে দিই, এক্স কিউব ইন্টু এক্স, তাহলে কি হবে, এক্সটা আমরা কমন নিলাম, এখানে 3 আর এখানে সূচকটা হচ্ছে 1, দেন কি হলো এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4, দেন এখানে আছে ওয়াইটা আমরা লিখলাম। দেখো এরপরে কি আছে, প্লাস আছে, প্লাস দিলাম, এক্স ওয়াই দুইটার উপরে স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো চ নম্বর, 11a মাইনাস 12b, এটা আগের অঙ্কের মতোই, বা জাস্ট এখানে একটু বড় সংখ্যা দেওয়া আছে, তাই এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে তোমরা এখানে সূত্র দেখেই বুঝতে পারছো কি সূত্র হবে। তাহলে আগে আমাদের কাজ হচ্ছে বর্গ করে নেওয়া 11a মাইনাস 12b, আমাদের কাজ হচ্ছে বর্গ করে নেওয়া জাস্ট। তাহলে কোন সূত্র পড়েছে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমি যদি ধরি 11a ইজ ইকুয়াল টু, আমরা a ধরলাম, আর 12b আমরা সমান ধরলাম b। ওকে, তাহলে সূত্র কি হলো, এটা a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে এই সূত্রটা পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলাতে আমাদের করতে হবে। তো দেখো আমরা বসিয়ে দিই, a স্কয়ার, a মানে হচ্ছে 11a স্কয়ার মাইনাস, মাইনাস আছে মাইনাস দিলাম, দেন 2 সূত্রে 2 ইনটু এটা ধরেছি কত 11a, দেন বিটা হচ্ছে 12b প্লাস বি স্কয়ারটা হচ্ছে 12b তার উপরে স্কয়ার। ওকে, দেন তোমরা একটা রাফ করে নিতে পারো, যেহেতু বড় অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজ হবে যে এটা রাফ করে নাও। তোমরা যদিও জানো 11 কত হয়, তারপর আমি তোমাদের রাফ করে দিচ্ছি। 11 গুণ 11, 11 উপরে স্কয়ার আছে মানে কি 11 দুইবার, তাই এটা 11 স্কয়ার। তাহলে 1 1 কে 1, 1 1 কে 1, 0 1 1, কত হলো 1 2 1। তাহলে এখানে 11 উপর যদি স্কয়ার দিই তাহলে কত হয় 121, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। ওকে, দেন মাইনাস আছে মাইনাস, তারপর দেখো একটা বড় গুণ 11, তারপর এখানে 2 আছে, তাই না, 11 দুগুণ আমরা 22 জানি, এখানে 11 আর 2 আমরা প্রথমে গুণ করলাম, 11 দুগুণ 22 এটা তোমরা জানো। দেন আছে এখানে 12 গুণ আরো 12 আছে, 12 কে গুণ দিব আমরা, দেখো কত হবে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, তাহলে 0 2 কে 2, 2 কে 2, তাহলে এখানে 4 4 2 6 2, তাহলে আমরা পেলাম ওখানে 264। দেন এখানে ছিল a, তারপরে b, a ইন্টু b মানে ab প্লাস 12 আছে, 12 এর উপরে 12b তার উপরে স্কয়ার, তাহলে এখানে আমরা 12 উপরে স্কয়ার দিলে কি হয় 12 দুইটা, তার মানে গুণ করে দিলাম 2 দুগুণ 4, 2 কে 2 0, 2 কে 2 1 কে 1, 4 4 1। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এখানে কত হলো 144। b এর উপর স্কয়ার যদি দিই তাহলে কি হবে, এটা b স্কয়ার। এটাই তোমাদের অ্যান্সার। তার মানে এটা তোমরা আবার দেখে নাও ভালো করে, তোমরা দেখে নাও, এটাই তোমাদের অঙ্কের অ্যান্সার।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যারা যারা অঙ্ক বুঝতে পারছো না তারা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবা, যারা যারা কোথায় কোথায় তোমাদের সমস্যা হয়েছে এটা কমেন্টে জানাবা কাইন্ডলি। আরেকটি অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম। দেখো 6 নম্বর, 6x² y - 5x y²। এটাও একই ধাঁচের অঙ্ক, তাহলে তোমরা পারো এটা। আমি সরাসরি করে দিচ্ছি তোমাদের। দেখো তাহলে 6x² y কে আমি a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। তাহলে একটা মাইনাসের সূত্র পড়ছে, দেখো a স্কয়ার মাইনাস, তাহলে ax² y - 5xy²। ওকে, দেন তার উপরে স্কয়ার। তাহলে দেখো আমরা কিভাবে করব, সমান এটাকে আমরা ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে 6x² y a² মাইনাস সূত্রের 2 ইন্টু a ধরেছি, এটা 6x² y ইন্টু b ধরেছি আমরা 5xy স্কয়ারকে আমরা b ধরেছি, তাই আমরা এটা পুরোটাই লিখলাম। দেন b স্কয়ার, তাহলে কি করবো আমরা 5xy স্কয়ার তার উপরে স্কয়ার। ওকে, দেন আমরা ক্যালকুলেশন করে ফেলি। তোমাদেরকে আগেই বলেছি 6 তার উপরে স্কয়ার আমরা যদি একটা একটা করে যদি করি তাহলে কি হবে, 6 এর স্কয়ার মানে 6 6 36, x² যদি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এখানে x যদি গুণ 4, y তার উপরে স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস। দেখো আমরা সবগুলো গুণ করে নিই, 6 × 12, 5 12 60, এখানে x² আছে x আছে, তাহলে কি হবে x³ এখানে দুইটা x এখানে একটা x, তাহলে x³ ইন্টু y এখানে একটা এখানে দুইটা, তাহলে কি হবে y³। আচ্ছা যাই হোক, ভিডিও জানিতে একটু প্রবলেম হয়েছিল, তারপরে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই সূত্রটা পড়েছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখানে a লিখেছি, এটা 6x² y², তারপরে স্কয়ার মানে a² মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। তাই আমরা এখানে ভাঙিয়েছি, দেখো 6 এর উপর স্কয়ার দিলে তাহলে কি হয়, 6 6 36 হয়। তারপরে x স্কয়ারের উপর তার উপর স্কয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2 2 গুণ 4 হলো এখানে x⁴। তারপরে y এর উপর স্কয়ার y স্কয়ার মাইনাস আছে মাইনাস, তাহলে এখানে হলো আমরা সবগুলোকে গুণ করে দিব, তাহলে 6 2 12 5 12 60। x² ছিল এখানে দুইটা, এখানে ছিল একটা, তাহলে কি হলো x³ প্লাস y এখানে একটা ছিল, এখানে y² ছিল, তো y³। ওকে, তারপরে দেখো এখানে 5 5 এখানে 25, x এর উপর স্কয়ার দিলে এখানে x² y2 আছে, এখন স্কয়ার আছে, এখানে আবার স্কয়ার আছে, তাহলে কি হলো পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল y⁴। এটাই হলো অঙ্কের অ্যান্সার। আচ্ছা দেখো, এটা একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক, তোমরা এটা কিভাবে করবা দেখো, এটা ক্লিয়ার হয়ে নিবে তোমার সময়। যাদের সমস্যা আছে একটু, তারা এই অঙ্কগুলো তো ক্লিয়ার হয়ে নিবা। এই ধরনের অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষাতে। তো দেখো এখানে আমি যদি এখানে বর্গ করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে বর্গ করে ফেলা, ব্র্যাকেট দিয়ে আমরা সরাসরি বর্গ করে ফেললাম। দেন এখানে একটা ঝামেলা রয়েছে, দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। এই মাইনাসের ঝামেলাটা দূর করার জন্য আমরা প্রথমে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপর মাইনাস আমরা কমন নিয়ে নিলাম। দেখো তো মাইনাস যদি আমি এখানে কমন নিয়ে নিই, তাহলে এখানে কত হয়, x হয়। কেমন করে, যদি আমরা এখানে গুণ করে দিই -x হয়। আমরা বেশি কিছু লিখে নাই, কম কিছু লিখে নাই। ওকে, দেন আমরা যদি এখানে মাইনাস দিই, -y দেই, তাহলে বিষয়টা হয়ে যায় কি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। এখানে কি প্লাস আছে, নেই, এখানেও মাইনাস আছে। তাহলে আমরা এখানে যদি প্লাস দিয়ে দিই, তাহলে এই মাইনাস দিয়ে x কে গুণ করলে -x হয়, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে y কে গুণ করলে এখানে -y হয়ে যায়। ওকে, দেন স্কয়ারটা ছিল, স্কয়ারটা লিখে ফেলবো আমরা। দেখো তোমরা জানো, যদি গুণের এই ধরনের অঙ্কে বর্গ করার ক্ষেত্রে যদি আমরা মাইনাসকে বর্গ করি, যদি আমরা জোড় সংখ্যার বর্গ হয়, তাহলে জোড় সংখ্যার বর্গ 2 4 6 8 10 এরকম যদি বর্গ হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এরকম পাওয়ারের ক্ষেত্রে মাইনাসটা কি হয়ে যায়, উঠে যায়। ঠিক আছে, মাইনাসটা সেখানে থাকে না। যদি এখানে কিউব হতো, বিজোড় যদি হতো, এখানে পাওয়ারটা 3 5 7 বিজোড় যদি পাওয়ার হতো, তাহলে কি হতো, মাইনাসটা থেকে যেত। বাট যদি স্কোয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এই মাইনাসটা থাকে না। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। দেন তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা যদি চলে যায়, তাহলে x প্লাস y, সরাসরি আমরা এখানে স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো এখানে খুব সহজ একটা সূত্র হয়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে তোমরা কোন সূত্র বুঝতে পারছো, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সরাসরি তোমরা লিখে নিতে পারো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab এখানে ইনটু দিয়ে লিখতে পারো, প্লাস b স্কয়ার। এটাকে সুন্দর, এই অঙ্কটিও দেখো তোমরা এখানে 6 নম্বর অঙ্ক, -xyz -abc, সেম আগের যে অঙ্কটা দেখছো, সেম আগের মতো করে আমি সরাসরি করে দিচ্ছি। তোমরা এটা একটু আগের অঙ্কের সাথে একটু মিলিয়ে নিয়ে বুঝে নিও তোমরা একটু। ওকে, জাস্ট আমরা এখানে সরাসরি করে ফেলবো। দেখো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে স্কয়ার করা, এখানে a b c
আমরা স্কোয়ার করে দিলাম। দেন আমাদের সূত্রের আমরা ফেলাতে পারবো না, কারণ এখানে মাইনাস রয়েছে। তাহলে এখানে আমরা মাইনাস কমন নিলাম, এক্স ওয়াই জেড করলাম। দেন এখানে মাইনাসে মাইনাসে কি, এখানে আমরা যদি প্লাস নিই তাহলে এটা মাইনাস, এখানে এবিসি হয়ে যায়। দেন আমাদের স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। দেন আমাদের সূত্র এটা দেখো কি হয়, মাইনাসটা চলে যায়। তো আমরা সরাসরি লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা তো পুরোটাই বি, তাই এখানে বি স্কোয়ার। দেন তাহলে কি হয় দেখো, প্রত্যেকের উপর স্কোয়ার রয়েছে। আমরা এক্স স্কোয়ার দিলাম, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এটা প্রত্যেকের উপর স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড। আমরা না লিখে আগে আমরা এ বি সিটা লিখতে পারি, যেহেতু এ বি অক্ষরগুলো এক্স ওয়াই জেড এর আগে থাকে, তাই আমরা এখানে এ বি সি এক্স ওয়াই জেড। দেন আমরা প্রত্যেকের উপর এখানে স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অ্যান্সার। এভাবে অঙ্কগুলো তোমরা কমপ্লিট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আশা করি এই পর্যন্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। দেন আমি পরের অঙ্কে চলে যাব। বন্ধুরা তাহলে দেখো, তোমাদের জন্য আমি এই অঙ্কটি হোমওয়ার্ক দিয়েছি। এটা তোমাদের ইউ নম্বর অঙ্ক। তোমরা এই অঙ্কটা ট্রাই করবা বাসায়, ট্রাই করে আমাকে জানাবা এটা পারছো কিনা। এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবো না। তো চলো এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে আর সেই অঙ্কে আমরা চলে যাই। তো এই অঙ্কটি দেখো তোমরা, এখানে আছে 108। তো এই অঙ্কে কিভাবে আমরা বর্গ করব, এটা তোমরা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। নিশ্চয়ই তোমরা যারা 7 এবং 6-এ পড়েছো তাদের কিন্তু এই অঙ্কগুলো ছিল। এই অঙ্কটা কিন্তু ছিল 7-এর কথা তোমরা মনে করে দেখো, এই অঙ্কটা হুবহু ছিল এরকম। তাহলে এটা কি করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করছি, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে পুরোটার উপর বর্গ করে দেওয়া। এখন আমরা কিভাবে প্লাস বা মাইনাসের সূত্র ইউজ করতে পারি দেখো। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা সব সময় এই বিষয়গুলো নিয়ে কাজ করব। একটা হচ্ছে 100, 1000, 10,000, এই বিষয়গুলো নিয়ে আমরা অঙ্কগুলো যখন করব তখন কিন্তু এই অঙ্কগুলো সহজ হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সহজ পদ্ধতির যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে 100, 1000 এবং এভাবে 10,000 এভাবে অঙ্কগুলো নিয়ে করতাম। তো দেখো এখন তাহলে এটাকে আমরা যদি এটা দেখো 108 তার উপরে স্কয়ার 10, আমি যদি সূত্র প্রয়োগ করতে চাই আমি এটাকে লিখতে পারি 100 প্লাস 8 তার উপরে স্কয়ার। আচ্ছা তোমরা লক্ষ্য করলে দেখবে আমি কি এই যে 108 থেকে এই পর্যন্ত কি কোনো কম কিছু লিখেছি নাকি বেশি কিছু লিখেছি? দেখো 107 যদি আমি 8 যোগ করে দিই তাহলে কিন্তু 108 এখানে হয়। তার মানে আমরা এখানে বেশি কিছুও লিখি নাই, কম কিছুও কিন্তু লিখি নাই। তাহলে দেখুন আমরা দেখো শুরু করে দিব এটা অঙ্ক করা। দেখো তোমরা বুঝতেই পারছো, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, কোন সূত্রটা পড়ে দেখো, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। তো সূত্রটা আমরা সেভাবে ফেলাবো। তাহলে দেখো এখানে এ স্কয়ার আছে, এ স্কয়ার বলতে এখানে 100 এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ হচ্ছে ধরেছি 100, তাহলে আমরা 100 লিখবো, ইন্টু বি হলো 8 লিখবো, দেন বি স্কয়ার হচ্ছে 8 স্কয়ার। নিশ্চয়ই তোমরা এটা পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা তাহলে দেখো 100 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে দুইটা 100 গুণ কি করে, 100 গুণ 100। এটা কিন্তু তোমরা নিজ ক্লাসে শিখেছো। আমরা 1 দিয়ে 1 কে গুণ করে দিই কত হবে 1। তো যতটা শূন্য আছে আমরা শূন্যটা বসাই দেব। দেন বুঝতে পেরেছো নিশ্চয়। তাহলে আমরা এখানে লিখবো 1000। ওকে, তারপরে প্লাস আছে, এখানে প্লাস দিলাম। দেন দেখো এখানে আছে দেখো 100, এখানে 2 আছে তাই না? তাহলে 100 সাথে 2 গুণ করলে কত হবে 200, আমরা এটা জানি। 200 গুণ আবার 8 দিতে হবে, তাহলে কত হবে 0 0 আর 2 গুণ 16। তাহলে এখানে পেলাম 1600। দেন এখানে আমরা জানি 8 8 কত হয় 64। তাহলে আমরা এগুলোকে যোগ করে দেব কত হয়। আমি যদি এখানে 4 এর সাথে 0 যোগ করলি তাহলে কত হবে 4 হবে। 6 এর সাথে 0 0 যোগ করলে কত হবে 6 হবে। দেন এটা শেষ, এখান থেকে শুরু করতে হবে আমাদের। তো 6 আর 0 যোগ করলে কত হবে 6। এখানে 1 আছে, 1 আর 0 যোগ করলে কত হবে 1, আর এখানে 1 1। এটাই হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
এর পরে যে দুইটি অঙ্ক রয়েছে সেটা তোমরা দেখতে পারো, এখানে 606 আছে, এখানে 597 আছে। তোমাদেরকে আমি আগেই বলেছি যেগুলো 1000, 100 এবং 10,000-এর কাছাকাছি সংখ্যাগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা 100, 1000, 10,000 ব্যবহার করতে পারবো। আর যেগুলো দেখো এখানে 606 আছে, এখানে তার মানে এটা 600 এর কাছাকাছি। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 600 যোগ 6। এই তো, তার মানে আমরা এর সাথে বেশিও লিখিনি, কমও লিখি নাই। এভাবে তোমরা এই অঙ্কগুলোকে করে ফেলবা, ঠিক আছে? তোমরা এটা উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা আমাদেরকে তুমি কাইন্ডলি জানাতে পারো কমেন্ট বক্সে। দেন এটার ক্ষেত্রে তোমরা কি করবে, এটাও প্রায় 600 ঠিক কাছাকাছি। তাহলে আমরা এখান থেকে 600 থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই তাহলে কিন্তু 597 হয়। তাহলে এভাবে এই দুইটি অঙ্ক তোমাদের জন্য থাকলো হোম ওয়ার্ক। তো কাইন্ডলি তোমরা এই দুটো অঙ্ক কমপ্লিট করে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নম্বর অঙ্ক a মাইনাস বি প্লাস সি। এটা তিনটা রাশির অঙ্ক। এটা আমরা কিভাবে করবো দেখে নাও তোমরা। দেখো, প্রথম কাজ তোমাদেরকে বলে দিয়েছি এর আগে, a মাইনাস বি প্লাস সি। এটার পুরোটার উপরে আমরা প্রথম কাজ হচ্ছে স্কোয়ারটা দিয়ে নাও বা বর্গ দিয়ে নাও। যে আমরা সূত্রে যদি আমরা করতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে দেখো a মাইনাস বি হয়ে আছে, তবে এটাকে আমরা a ধরবো। দেন এখানে প্লাস সি আছে, এটাকে আমরা বি ধরবো। তোমরা অবশ্যই মাইনাসের ঝামেলাতে যাবে না, যেহেতু প্লাস এখানে মাঝখানে আছে। আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবো। a মাইনাস বি প্লাস সি, দেন আমরা স্কয়ার দিলাম। দেখো এখানে কন্ডিশন কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই, ওই কন্ডিশন এবং এই কন্ডিশন কিন্তু পুরোটাই সেম আছে। তো দেখো এখানে a মাইনাস বি, এই পুরোটাকে যদি আমরা a ধরি এবং c ইজ ইকুয়াল টু এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো এই সূত্রটাই কিন্তু পড়ে যাচ্ছে। এখন তোমাদেরকে এটা লিখতে হবে সাবধানতার সাথে। দেখো তাহলে তোমরা কিভাবে লিখবা, এটা আমি দেখো এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমরা a প্লাস বি সূত্র লিখতেছি। এটা দেখো a, আমরা পুরোটা কিন্তু কেবল a লিখলাম, a স্কয়ার আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে স্কয়ার দেব, a স্কয়ার সূত্রে কি প্লাস 2ab, 2 ইনটু আমরা যেহেতু এটাকে a ধরেছি তাহলে আমরা ইনটু a মাইনাস b সমান কি a ইনটু b, সিটা হচ্ছে এখানে b। তাহলে দেন কি আছে b স্কয়ার, অর্থাৎ এখানে হবে c স্কয়ার। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্ক যখন আমরা করব এখানে আরো একটি কন্ডিশন রয়েছে a মাইনাস b হোল স্কয়ার। এখানে আরো একটি সূত্র এখানে পড়ে গেছে। তাহলে তোমাদেরকে কাইন্ডলি এটা অবশ্যই আরো একটি সূত্র যেহেতু এটা পড়ে গেছে এটাও তোমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এটা তোমরা জানো, সরাসরি এটা লিখে দিতে পারো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেন আমরা এটার কাজ করব। তো এটার কাজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তোমাদের আমি একটা লাইন বেশি করে দিও আর বুঝে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট তোমরা যখন ভালোভাবে বুঝে নিতে পারবে তোমরা এক লাইন এটা করে ফেলতে পারো। তো 2 ইনটু, দেখেন আমি এইটার সাথে এটা গুণ করবো আগে, দেন পরে আমরা 2টা গুণ করে দেবো। তাহলে দেখো সি দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে এসি, এখানে মাইনাস আছে মাইনাস, বি দিয়ে সি কে গুণ করলে হবে বিসি, দেন ব্র্যাকেট ক্লোজ প্লাস সির উপর স্কয়ার মানে সি স্কয়ার। দেন আমরা দেখো আমরা এভাবে লিখে ফেলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, দেন প্লাস আছে। তাহলে এই প্লাসটা আমরা দেওয়ার আগে আমরা এর সাথে গুণ করে দেখবো। তো 2 দিয়ে ac কে গুণ করলে হবে এটাও প্লাস এটাও প্লাস, এটা তাহলে কি হবে 2ac, এটা যেহেতু মাইনাস আছে এটা প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 2bc মাইনাস 2bc দেন প্লাস c স্কয়ার। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটি তোমরা যখন লিখবা সাজিয়ে লিখতে হবে তোমাদের। তাহলে আমাদের স্কয়ার যেহেতু এখানে সূচকের যেগুলো আছে সেগুলো আমরা আগে লিখবো, দেন এগুলো আমরা পরে লিখবো। জাস্ট উত্তর লেখার ক্ষেত্রে এটা এভাবে রেখে দিল তোমাদের অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেছে। বাট আমরা অঙ্ক সাজানোর ক্ষেত্রে এটা আমরা একদিকে রাখবো, তারপর এগুলো আমরা পরে নিয়ে যাবো। দেখো এখানে আমরা কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটা আগে রাখলাম, দেন মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc টা পরে দিলাম। এই তো তোমাদের অঙ্ক, এটাই হলো অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যেখানে যেখানে তোমরা বুঝতে পারনি কাইন্ডলি কমেন্টে তোমরা জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মূর্ধন্য নম্বর অঙ্কে চলে আসছি। দেখো তোমরা, তো এখানে যেহেতু সবগুলোই প্লাসের সংখ্যা দেওয়া আছে প্লাসের, তাই এখানে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে আমাদের। দেখো সহজেই একটা সূত্র আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তো দেখো ax প্লাস b
প্লাস 2। তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা স্কোয়ার করে দাও, দেন আমরা এখানে সূত্রে ফেলবো। দেখো তোমরা যে কোনোটা ইচ্ছা এটা করতে পারো। আমি ax প্লাস বিটাকে রাখছি, দেন 2টাকে আমি আলাদা করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কি হলো ax। দেখো কন্ডিশন কি দাঁড়ালো, দেখো a, এটুকু আমি যদি a ধরি, এটাকে যদি আমি b ধরি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রে চলে যাই। দেখো সূত্রটা এটাই হবে, প্লাসের যেহেতু সূত্র এটা, তাহলে আমরা আগে a প্লাস স্কোয়ার লিখে নিব, ax প্লাস বি। এইটুকু মিলে যেহেতু আমাদের a, এইটুকু মিলে আমরা ধরেছি a, তাই আমরা এখানে a লিখলাম, তারপর স্কোয়ার দিতে হবে আমাদের সূত্রে, স্কোয়ার দিলাম, দেন 2 ইন্টু a, ax প্লাস বি ইন্টু সিটা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা 2 প্লাস বি স্কোয়ারটা হলো এটা। দেন আমরা আগেভাবে আগের অঙ্ক যেভাবে করেছি সেভাবে দেখো এখানে আরো একটা সূত্র পড়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে একটা সূত্রে ফেলবো, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের এইটুকু আমরা একটা সূত্রে ফেলেছি, তাই এটা আমরা লিখে ফেললাম। দেন এটা আমরা গুণ করে দিব। দেখো আমি যদি এটাকে গুণ করে দিই কি হবে, 2 দিয়ে 2 কে গুণ করলে 4ax প্লাস বি, দেন এখানে 2 স্কোয়ার আছে তাহলে 4। দেন আমরা কি হলো, এখানে a এবং x উভয়ের উপরে স্কোয়ার দেওয়া আছে, তাই আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2ab x। যেহেতু এখানে a এর পরে b হয়, তাই আমরা এখানে ab দিলাম প্লাস বি স্কোয়ার। দেন আমরা এখানে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, জাস্ট গুণ করে দেবে। দেখো এখন সবগুলোই প্লাস, তার মানে আমাদের গুণ করা সহজ। 4ax, 4 দিয়ে x কে গুণ করলে 4ax প্লাস 4 দিয়ে b কে গুণ করলে 4b প্লাস 4। দেখো আমাদের কোনো কন্ডিশন আছে কিনা, এটা যদি তোমরা রেখে দাও অঙ্ক সমস্যা নেই, হয়ে যাবে। জাস্ট আমরা তাহলে কি হবে, এখানে b স্কোয়ার প্লাস 2abx প্লাস 4b প্লাস 4ax প্লাস 4, এটাই হলো অঙ্কের অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে অঙ্কটা দেখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনেকগুলো অঙ্ক করা হয়ে গেল। তো তোমাদের জন্য আজকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে গেলাম। দেখো এখানে 1 নম্বরে অনুসরণী 4.1 দেখানো তোমরা 1 নম্বরের ত, থ, দ এবং ধ নম্বর অঙ্কগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি তোমরা এই 4টি অঙ্ক না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা যারা পেরেছো তারাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরো একটি বিষয়, নতুন নতুন ভিডিও পেতে তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।